শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন। তবে প্রশ্ন হচ্ছে, সত্যিই কি তিনি দেশে ফিরবেন? আমি এত কিছু জানি যা অনেকেই জানে না বাংলাদেশে। আমি সব কথা বলতে পারবো না, তবে একটা কথা বলে চাই, শেখ হাসিনাকে তো তারা প্রস্তাব দিচ্ছে কতদিন জেল খাটবে, চলে গেছে, আমাকে একই রকম প্রস্তাব। সম্মানিত দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। বেগম খালেদা জিয়া সমাহিত হলেন। লক্ষ লক্ষ মানুষ নামাজের জানাজায় এসেছিলেন, তার জন্য প্রার্থনা করেছেন। আরো বহু লক্ষ বা কোটি মানুষ চাইলেও আসতে পারেননি, নানান জনের নানান রকম সমস্যার কারণে। দেশের বাইরে মানুষ আছেন, দেশের ভেতরে বিভিন্ন জেলায় আছেন, এখানে স্থান সংকলনের প্রশ্ন আছে। কিন্তু এই কথাটা আমরা বলতে পারি, তার জন্য এই দেশের হাতে গোনা অল্প কিছু মানুষ ছাড়া সবাই তার জন্য দোয়া করছেন, সবাই তার পাশে আছেন, সবাই তাকে স্মরণ করছেন। আমি গতকাল তার প্রয়াণের পর, তার মৃত্যুর পর যে ভিডিওটা বলেছিলাম যে তাকে আমরা আসলে বিদায় দেই না, আমরা তাকে আসলে বিদায় দিতে চাই না। তিনি শারীরিকভাবে আমাদের মধ্যে নেই, তিনি থেকে যাবেন। সর্বশেষ যা হলো, যেভাবে হলো, এটা খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে থেকে যাবেন। ওনার জন্ম হয়েছিল আমাদের মধ্যে থেকে যাওয়ার জন্য। তাই চলে যাওয়াতে সবার প্রতিক্রিয়া, কিছু লোকজনের অত্যন্ত বাজে কিছু মন্তব্যকে সরিয়ে রেখে বলছি, সেটা দেখে বোঝা যায়, সেটা দেখে বলা যায় এই মানুষটাকে কোনো না কোনো ফর্মে ঝামেলা করার জন্য কত রকম চেষ্টা হয়েছে। সর্বশেষ আওয়ামী লীগের তার বাসা থেকে যখন তাকে বের করে দেওয়া হয়, তাকে কোর্টে তাকে যখন জেলে নিয়ে যাওয়া হয়, বাসা থেকে যখন বের করে দেওয়া হয়, মানে একটা মর্মান্তিক ঘটনা তার জন্য। সেখানেও নানা রকম নাটক সাজিয়ে তার বিরুদ্ধে নোংরা অভিযোগ কুৎসার রটানোর চেষ্টা হয়েছে। পরবর্তীতে তার লিভার সিরোসিস নিয়ে শেখ হাসিনার মন্তব্য, তার কোর্টে যে গেছে, তিনি আদালতে যে গেছেন এবং শেষে জেলে যে গেলেন, যে মামলায়, যে অরফানেজ ট্রাস্ট মামলা, তারপর চ্যারিটেবল ট্রাস্ট মামলা, মানে এতিমের টাকা খেয়েছেন। মানে উনি কত খারাপ, উনি টাকা চুরি করেন এবং সেটা এতিমের টাকা। তখনও আমরা কেউ কোনোভাবেই এগুলো বিশ্বাস করি না। আমি অনেক সাধারণ মানুষের সাথে মামলার সময় কথা হয়েছে, রিক্সা চালক, সিএনজি চালক, যখন তাকে জেলে নিয়ে যাওয়া হয়, নিজ থেকে অনেকে কথা বলেছেন যে এটা কোনোভাবেই তারা বিশ্বাস করেন না। আওয়ামী লীগের লোকজনকে বিশ্বাস করেন না। এটা একদম পলিটিক্যাল একটা স্ট্যান্স ছিল, মানে তাকে স্টিগমাটাইজ করার চেষ্টা করা হয়েছিল। তা কত রকম অভিযোগ দিয়ে, কত কিছু বলে, কত নোংরা কথা শেখ হাসিনা বলেছে। আওয়ামী লীগের প্রোপাগান্ডা মেশিন বলেছে, শুধু শেখ হাসিনা না, তাদের তো একটা ইকোসিস্টেম ছিল, কোনো না কোনো ফর্মে তারা বলার চেষ্টা করছেন। কিন্তু কোনো কিছুই এই নারীর সম্মানহানি করতে পারে না। এরকম আটার মিথ্যা কখনোই কাজ করে না। মজার ব্যাপার, শেখ হাসিনা আজকে কোথায়, কি পরিমাণ ঘৃণিত, ধিকৃত। আর খালেদা জিয়া সবার সম্মান নিয়ে, সবার তাকে মাথায় রেখে তাকে এই দুনিয়ার জীবন থেকে বিদায় দিয়ে এসছেন। উনি ডিজার্ভ করেন, ওয়েল ডিজার্ভড। এরকম মানুষের, সবাই যে এরকম জাতির জন্য আত্মত্যাগ করলেও এরকম বিদায় পায় সবসময় না, কিন্তু তিনি পেলেন। এটা খুবই সুন্দর। একটা আফসোস আছে, একটা আফসোস রয়ে গেল আমার, সেটা হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশে পুরো উত্তরণটা, নির্বাচনটা তিনি যদি দেখে যেতেন। এবং আমি আবারও বলেছি, আগেও বলেছি, তাকে আমাদের আরও দরকার ছিল আমাদের স্বার্থে। তিনি একজন জাতীয় অভিভাবকে পরিণত হয়েছিলেন। তিনি আবারও নির্বাচন করতে যাচ্ছিলেন। এর আগে তিনি 23টা আসনে বিভিন্ন নির্বাচন করেছেন এবং কখনো হারেননি। শেখ হাসিনা একাধিক আসনে নির্বাচন করতে গিয়ে হেরেছেন। তিনি এবারও 3টা আসনে নির্বাচন করার কথা ছিল, এটা 3টেই সর্বোচ্চ। নিশ্চিতভাবে তিনি জিতে আসতেন, সেটা 26 হতো। তার চেয়ে জরুরি কথা যে বলছি, যে বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশে প্রবেশ করেছে, যে লড়াইটা তিনি জীবনের শেষ দিন পর্যন্ত করে গেছেন, নিজের স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে করে গেছেন,
সেই লড়াইটার ফলটা তিনি দেখে গেলে সবচেয়ে সুন্দর হতো, খুব সুন্দর হতো। মানে আমি এইভাবে কল্পনা করছি, সরকারের শপথ গ্রহণ হচ্ছে, তাঁর সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, বেগম খালেদা জিয়া সেখানে উপস্থিত থেকে দেখছেন। এই দৃশ্যটা তার জন্য কতটা প্লিজিং হতে পারত, শুধু ব্যক্তিগত না, জাতির জন্য ব্যক্তিগত একটা আনন্দ তো থাকবেই। তার সন্তান, তিনিও লড়াই করেছেন দীর্ঘ সময় প্রবাসে থেকে, তিনি টর্চার্ড হয়েছেন চক্রান্তের অংশ হয়ে, তাকেও শেখ হাসিনা চক্রান্ত করে দেশে আসতে দেয়নি। ফলে এই অর্জনটা, সেই মানুষটা দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, ব্যক্তিগত আনন্দ থাকবে তার। শেখ হাসিনাকে তো তারা প্রস্তাব দিয়েছে কতদিন জেল খাটবে, চলে গেছে। আমাকে একই রকম প্রস্তাব দিয়েছে, আমাকে সময় দিয়েছে 3 দিন যে চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যাওয়া। আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না। তুমি আসছো, ভালো হয়েছে। আমার সঙ্গে কতক্ষণ আলোচনা করে উনি সিদ্ধান্ত দিলেন, এবং সিদ্ধান্ত দেওয়ার পরে সেটা হলো বাইরে আসার পরে সাংবাদিক জিজ্ঞাসা করলে বেগম খালেদা কখন যাবে, ম্যাডাম কখন যাবেন দেশের বাইরে। আমি বললাম যে ম্যাডাম সিদ্ধান্ত নিয়ে, উনি অসুস্থ, উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি দেশে চিকিৎসা করাবেন। 96 সালের পর থেকে সব মামলায় আমি জড়িত ছিলাম, ইনভলভ ছিলাম, এবং তার মামলা কখনো বিচলিত হতেন না। তবে ওনার যে কতগুলো কথা খুব মনে পড়ে আমার, কতগুলো ঘটনার স্মৃতি থেকে, যে 1/11 সময় মাইনাসটুকু 2বার করতে চেয়েছিল 2007 সালে। তখন শেখ হাসিনা লন্ডনে যাওয়ার পর আর লন্ডন থেকে আসতে দিচ্ছিল না, আর বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠিয়ে দেওয়ার জন্য এয়ারপোর্টে প্লেন নিয়ে আসছিল, মহড়া দেখাচ্ছিল। সে রাতে আমি এমপি হোস্টেলে গেলাম, খুব খারাপ লাগছিল নিজে একা একা, চোখে পানি চলে আসতেছিল। তখন ওখানে গেলাম, ইলিয়াস আলীকে পেলাম, আর মোহাম্মদ শাহজাহান বলে নোয়াখালীর এমপি ছিলেন, শাহজাহান, ওনার সঙ্গে কথা বলছিলাম 4টা পর্যন্ত টিভি দেখছিলাম। পরবর্তী ওরা বলছিল যে ম্যাডাম পাঠিয়ে দেয়, ম্যাডাম মামলা করা যায় কিনা। পরবর্তীতে সাহস করে মামলা করলাম। বৃহস্পতিবার ছিল মনে করে, কোর্ট থেকে নির্দেশ দিল বেগম খালেদা না পাঠাতে হয়। উনি যেতে চাননি, বিপদ। আবার 8 সালে প্রায় 1 বছর হয়ে গেছে বেগম খালেদা এবং শেখ হাসিনার জেলে, সাব জেলে। শেখ হাসিনা চলে গেছেন প্যারোলে মুক্তি নিয়ে দেশে চিকিৎসার জন্য। পত্রপত্রিকা আসছিল যে বেগম খালেদা চলে যাবেন, উনি অসুস্থ, উনি চলে যাবেন, সবাই জানে চলে যাবেন। ওই সময় আমাকে পারমিশন দিয়েছিল, ওই সময় ওনার সঙ্গে দেখা করে আইনজীবী হিসেবে। তো দেখা করতে গেলাম, তো আমার সঙ্গে একটু ওই সময় সঙ্গে সঙ্গে গোয়েন্দা সাথে লোক ঢুকলো, বলে বের করে দিল, আমি আমার লয়ারের সঙ্গে কথা বলবো, বাইরে যাও। তো গেছে, পরে আমাকে বললেন যে গতকাল রাত্রে আমিরের ব্রিগেডিয়ার বাড়ি আসছিল, শেখ হাসিনাকে তো তারা প্রস্তাব দিয়েছে কতদিন জেল খাটবে, চলে গেছে। আমাকে একই রকম প্রস্তাব দিয়েছে, আমাকে সময় দিয়েছে 3 দিন যে চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যাওয়া। আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না। তুমি আসছো, ভালো হয়েছে। আমার সঙ্গে কতক্ষণ আলোচনা করে উনি সিদ্ধান্ত দিলেন, এবং সিদ্ধান্ত দেওয়ার পরে সেটা হলো বাইরে আসার পরে সাংবাদিক জিজ্ঞাসা করলে বেগম খালেদা কখন যাবে, ম্যাডাম কখন যাবেন দেশের বাইরে। এই ভিডিওগুলো দেখছিলেন, এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।